মা চেয়েছিল মেয়েটা রান্না শিখুক, কিন্তু যতই চেষ্টা করুক সে কখনো ঠিকভাবে শিখতে পারলো না। এই নিয়েই একদিন মা তাকে খুব বকাঝকা করে। মেয়েটার মনে হয় সে তো এখনো অনেক ছোট, তাহলে মা এত কঠোর কেন? ঠিক সেই সময় হঠাৎ মায়ের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখনই বোঝা যায় তিনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন। মরার আগে মায়ের একটাই ইচ্ছা ছিল তার মেয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে শেখে, তাই তিনি নিজের সব সঞ্চয় মেয়ের নামে করে দেন এবং ট্রান্সফারের কাগজটা লুকিয়ে রাখেন মেয়ের প্রিয় পুতুলের ভেতর আর চুপ করে বলে দেন এটা কাউকে বলবি না। তারপর তিনি ধীরে ধীরে চিরঘুমে তলিয়ে যান। কিন্তু মেয়েটা বুঝতেই পারে না, তার মনে হয় মা শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সে মায়ের ঠান্ডা শরীর ছুঁয়ে দেখে আর কাপড় আঁকড়ে ধরে মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে। এদিকে মা তখন আর জীবিত নন, তিনি হয়ে গেছেন এক অসহায় আত্মা। সে শুধু নিজের মেয়েকে দেখতে পারে কিন্তু ছুঁতে পারে না। প্রতিদিন রাতে মেয়েটা মায়ের পা ধুয়ে দেয়, তার সাথে গল্প করে, কিন্তু মা আর কোনোদিনও সাড়া দেয় না। মেয়েটা ভাবে মা এখনো তার উপর রাগ করে আছে, আর সেই ভুল ধারণা থেকেই সে রান্না শেখা শুরু করে। এদিকে বাড়ি থেকে অদ্ভুত গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীরা খবর দেয় তার বাবাকে। দরজা খুলতেই বাবা ভয় পেয়ে স্থির হয়ে যায়। সৎমা ঠান্ডা গলায় বলে তোমার মা আর নেই। এই কথাটা শুনে মেয়েটার পুরো দুনিয়া ভেঙে পড়ে। সে বারবার বলতে থাকে না, মা শুধু ঘুমাচ্ছে, কিন্তু কেউ তার কথা শোনে না। পাহারাদার ডেকে মায়ের মৃতদেহটা সরিয়ে নেওয়া হয় আর অসহায় মেয়েটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। বাবা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেই দিনই তার জীবনে শুরু হয় আর এক দুঃস্বপ্ন। বাবা কাজের জন্য বের হতেই সৎমার আসল চেহারা সামনে আসে। সে হুকুম দেয় যা আমার জন্য চা বানিয়ে আন। মেয়েটা একটু দেরি করতেই সে রাগে ফেটে পড়ে। সবকিছু দেখেও মায়ের আত্মা কিছুই করতে পারে না, তার বুকটা যেন ভেঙে টুকরো হয়ে যায়। এখন মেয়েটার ওপর চাপিয়ে দেওয়া হয় পুরো বাড়ির কাজ। একটুখানি ভুল হলেই তাকে খেতে দেওয়া হয় না। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে সে রাতে খালি পায়ে রাস্তায় বেরিয়ে পড়ে। মানুষের কাছে খাবার চায়, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায় না। ঠিক তখনই এক ক্লান্ত ড্রাইভার তাকে দেখতে না পেরে গাড়ি চালিয়ে দেয় তার দিকেই, আর সেই মুহূর্তে মায়ের আত্মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। পরের মুহূর্তেই সবকিছু বদলে যায়। মা নিজেকে খুঁজে পায় এক রহস্যময় জগতে। সেখানে এক বৃদ্ধ আত্মা তাকে বলে তোর মেয়ের ভালোবাসা আর কষ্টের টানেই তুই আবার ফিরে যেতে পারিস। এরপর হঠাৎ মা চোখ খুলে দেখে সে একটা হাসপাতালের বিছানায়, আর তার পাশেই শুয়ে আছে তার মেয়ে। কিন্তু এবার তার চোখে শুধু মায়া নেই, জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। দেখার জন্য ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে পার্ট 2 লিখতে ভুলো না।